এখানে আছি একটু বাইটটা একটু আমরা এখানে ওয়েট করছিলাম না আমার দারুণ লেগেছে অনেস্টলি স্পিকিং। আই থিঙ্ক সিম্পল ছবি উইথ রিয়েল ইমোশন। আরে দাদাবতীকেও নে একটু পিছনে যা, সিম্পল ছবি উইথ রিয়েল ইমোশন। আর মনে হয় কি যারা যারা আজকে আমাদের এই সকল শোতে, প্রাইভেট শো বা স্পেশাল শোতে যারা ছিলেন তাদের প্রত্যেকেরই মোটামুটি ভালোই লেগেছে। আমার দুরন্ত লেগেছে। এবং আর মনে হয় কি সবাই ছোট ছোট চিরঞ্জিত দা এবং রুক্মিণী তো খুব ভালো বটেই, আই থিঙ্ক দুজনেই আমার মনে হয় দে আর দ্য বেস্ট অ্যাক্টর্স লাইক অফ রিসেন্ট টাইম। কিন্তু তার সঙ্গে যারা যারা সহযোগিতা করেছে নাকি সাপোর্টিং অ্যাক্টর্স তারাও দুরন্ত। এবং ডিরেক্টর দারুণ কাজ করেছে। ওভারঅল স্যার আমার মনে হয় কি এটা দেখার মতন ছবি। এবং আমি যেখানে যেখানে যে আমার এই আওয়াজটা পৌঁছচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, প্লিজ আপনাদের বাবা মা বন্ধু বান্ধব সবাইকে নিয়ে চলে আসুন সিনেমাটা দেখার জন্য। আমার মনে হয় সবাই খুব ভালো মজা পাবে বা এবং সুন্দর একটা কি বলবো, সিনেমা তো সবসময় বেশি জ্ঞান এটা তো নয়, সিম্পল ছবি যেটা আমার মনে হয় সপরিবারে। আমাকে গোটা প্রমোশনে সবাই জিজ্ঞেস করেছে যে কতটা রিলেট করলে কাজের মাঝখানে না আমি সত্যি অতটা ভাবি না যে কি হলো কি না ঘটে গেল সারাদিন ধরে, শুধু করেই যাই। আজকে যখন ঠান্ডা মাথায় ছবিটা দেখলাম তখন অনেক সময় অনেক কিছু মুহূর্ত মনে পড়লো। সাধারণত সিনেমা দেখার সময় সিনেমা করার অনেক মুহূর্ত মনে পড়ে, কিন্তু এই ছবিটার সময় অনেকটা নিজের জীবনের অনেক কটা মুহূর্ত যেন আরেকবার দেখলাম। এবং অনেক কটা মুহূর্ত এমনও হলো যেটা দেখে মনে হলো যে আহ যদি এই মুহূর্তগুলো বাবার সাথে পেতাম, কারণ সেই বয়সটাই সেই জায়গাটাই পাইনি। এবং শুধু আমার জন্য ইমোশনাল না, আমার মনে হয় যারা যারা দর্শক আজকে আমাদের সঙ্গে দেখেছে সবাই রিলেট করেছে। এবং আমি প্রত্যেকটা প্রেমিয়ারের পরে ঘুরে তাকে আমার মায়ের দিকে দেখার চেষ্টা করি। আমার মা তখন খুব ইমোশনাল হয়েছিল। বা যাই হোক, সবার থেকে খুব ভালো রেসপন্স। একটা প্রেমিয়ারের মধ্যে যখন শেষ হয় তখন যখন সবাই হাততালি দেয় তখন খুব ভালো লাগে, তখনই বোঝা যায় যে কেমন হয়েছে কাজটা। তো আশা করি যে দর্শকে এইভাবে হাততালি দিক কাজটা দেখে এবং তারা পছন্দ করুক, তাদের জন্যই কাজটা বানানো। এবং যেটা আমি বলেছিলাম প্রথম দিন থেকেই যে মন ছুঁয়ে যেতে বাধ্য এই ছবিটার মাধ্যমে। আমার তো ভালো লেগেছে, গল্প শোনা থেকে ভালো লেগেছে, সেই জন্য এই ছবিটা করা। বিশেষ করে কাস্টিং যা সেটার জন্যও আরো করা, আমার ক্যারেক্টারটা সেটার জন্যও আরো করা। তো সবকিছু মিলিয়ে একটা এক্সাইটমেন্টের জায়গা। আশা করব দর্শকরা দেখে তাদেরও ভালোই লাগবে, কারণ আমরা খুব ভালোবেসে কাজটা করেছি। খেটে তো সবাই কাজ করে, কিন্তু ভালোবেসে করেছি। ভালোবেসে কেন করেছি? কারণ গল্প এবং এই হাঁটি হাঁটি পা পার ওই যে পায়ে পায়ে হেঁটে চলা, সেইটা ভীষণ অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল, সেই জন্য ভীষণ ভালোবেসে কাজটা হয়েছে। তো সেটা নিশ্চয়ই স্ক্রিনে সেটার প্রতিফলন হবে। যদি সময় পান, বাংলা ছবি পছন্দ করেন, বাংলা ভাষা পছন্দ করেন এবং ড্রামা পছন্দ করেন, ইমোশন পছন্দ করেন, তাহলে প্লিজ ছবিটা দেখুন, হতাশ হবেন না।